যে রেডি হয়ে বসে রয়েছে, 3:30 বাজে, এখনো গাড়ি সেখান দিয়ে এলে তবে আমরা বেরোবো। খুব সুন্দর লাগছে, কমেন্টে জানাও ওকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, এখনো চুলটা বাঁধেনি, শ্যাম্পু করে আছে, চুলটা ভেজা বলে ওর জন্য চুলটা বেঁধে দিইনি। আমরা রেডি হয়ে গেছি সবাই, আর ওরা এলে তাড়াতাড়ি আমরা গিয়ে দাঁড়াবো। আর এই যে একদম বাথরুমে গেছে, আর আমাদের ব্যাগ এখনও নিয়ে কনফিউজ আছে আর কিছু ঢুকবে কি। এই যে ব্যাগ দেখো, ব্যাগ কভার খুলেছি, এই ঘরে একটা ব্যাগ হয়েছে, আর এই যে এই ঘরে দুটো ব্যাগ, এই ঘরে দুটো ব্যাগ। এই যে এই ব্যাগটাই শুধু চিপস বিস্কুট যেগুলো হয় টুকটাক, আর এতে আছে রাস্তায় যদি জামা কাপড় আর কিছু লাগে সে তার জন্য। তো 3টে টোটাল ব্যাগ হয়েছে। আর তোমার দাদাভাই এখনও বাথরুমে গেছে, রেডি হবে, একটু গায়ে জল টল ঢেলে নিচ্ছে আর একবার। এখানে কটা বাজে? 3:30 বাজে, আমরা 4:30। কটা বাজে এখন? 3:30 বাজে। 4:30 মধ্যে আমরা বেরিয়ে যাব। তো আগে চলো বেরোলে আবার তোমার সাথে দেখা হবে, কথা হবে। আমরা এতদিন যাবো করছিলাম, ফাইনালি আজকে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। এসেও গেছে, কবে যাবো হ্যাঁ। তো চলো যখন বেরোবো আবার তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। তো এখনকার মতো চলো, এগুলো যতটুকু বাকি আছে ওদিকে তাদেরকে ফোন করি কখন গাড়ি বেরোবে না বেরোবে। আমি আর গামছাটা কোথায় রেখেছি দেখো, আমাদের দুধু বাড়িতে থাকবে, ওদের নিয়ে আমি বিশাল টেনশানে আছি। দেখো ওখানে আছে। চলো 4টে বেজে গেল, এখনও রেডি হয়ে বসে রয়েছি। 4:12 বাজছে, আর তারা সেখানে গাড়ি ছেড়েছে। আমি যেত তারা বসে বসে ড্রেস করে ঘুম দিচ্ছে, একটা ঘুম দিয়ে নিচ্ছে। আর ওকে নিয়ে আমার টেনশান, কেননা বাসে গেলে ও বমি করে। ও গিয়েছিল, বমি বসে নিয়ে নিয়েছে ব্যাগে করে, কেন বাসে চড়ে না বলে না, ও বমি করে। তো যাই হোক, বাস বসে দেখে বেচারি ঘুমিয়ে দিয়ে গেছে। লুঙ্গি বিচ ড্রেস বেস করে নিয়ে যাবো, আবার ড্রেস খুলে যাবে তো হাফ প্যান্ট পরে, আর স্যান্ডো গেঞ্জি পরেছিল সব খুলে দিয়েছে, অনেক গরম লাগছে। এখন যখন আসবে তাহলে হাফ প্যান্ট পরে আর একটা লুঙ্গি বিচি, আমার বাবাও নিয়ে গেছে, আমার বাবার লুঙ্গিটা বিচি আর দিয়ে গেছে। জানি না কখন আসবে, দেখা যাক, আমরাও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো। চলো রেডি সেডি গো, 5টা বাজছে, হেভি লাগছে। রেডি হয়ে এই যে ব্যাগ গোছা নিয়ে বেরিয়ে পড়েছি, 5টা বাজছে, ধীরে বেরোই। চলো দাঁড়িয়ে আছি রাস্তায়, গাড়ির জন্য আপাতত উবেরে করে যাবো মাঝেরহাট। কোথায় যাবো? মাঝেরহাটে করে যাবো। চলো গাড়ি আসো, উঠি আগে। বোতল কি এইটা দেখে দেবে। চেপে দিতে হবে, চলা। ধরো বসে কাজটা ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমরা বেড়াতে যাচ্ছি। অনেক কনফিউজ ছিলাম যে ছুটি পাবে কি না, যেতে পারবো কি না। তো যাই হোক, সব কিছু বাধা পেরিয়ে আমরা যেতে পাচ্ছি বা যাচ্ছি। তো দেখো বাইরের আবহাওয়াটাও খুব খারাপ ছিল, এতদিন পর্যন্ত রোদ হয়েছে, আর আজকে আমাদের যাওয়ার দিন, আর আজকে আমাদের বৃষ্টিটা হতে। আর ওই সব কথা, ভাগ্য খারাপ থাকলে এমনটাই হয়। তো চলো, আকাশটা ভালো না, আমরা আগেই বেরিয়েছি, গিয়ে আগে রাস্তায় দাঁড়াই, তারপরে গাড়ি কখন আসে দেখা যাক। তো চলো, ব্যাগ বোঝকা নিয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছি 3জন, আর বৃষ্টি এসে গেছে এদিকে।
দাঁড়াও আমার নিচে না 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 তো এই যে দেখো আমাদের গাড়িটা কত সুন্দর গাড়ি, ডবল ডেকার গাড়ি, তবে দারুণ গাড়ি। ফার্স্ট টাইম এইরকম গাড়িতে জার্নি করছি, তো খুবই ভালো লাগছে। আর এই গাড়িতে যারা যারা আছে আমাদের বাইরের কেউ নেই। ওই যে দেখো আমার ভাই যে দূর থেকে হাত নাড়াচ্ছে, আর এই যে নামছে, এগুলো সব মানে সব আমাদের বোনেরা, বোনের বর আছে, দাদা বৌদি, ভাইপো ভাইজিরা, বোনজিরা, সবাই এই গাড়িতে। জোর দুজন থেকে দুটো থেকে চারটে ফ্যামিলি বাইরের আছে, বাদ বাকি সব। এই যে দেখো এই একটা আমার মানে ভাইজি, আর এইগুলো হচ্ছে আমার একটা দাদা বৌদির ফ্যামিলি। প্রত্যেকটা মানুষই আমাদের নিজস্ব পুরো ফুল ফ্যামিলি। আর এই যে দেখো আমরা আমার বৌদির সিটে বসে আছি আপাতত উপরে, বৌদি, ভাইপো, আমি আর বৌদির বোন। তো খাবার দিয়েছিল, সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছিলো। খাওয়া দাওয়া দারুণ করেছিল। খাওয়া দাওয়া বাসে উঠতেই দিয়েছিল চাউমিন, ভেজিটেবল চপ, মানে খেয়ে শেষ করতে পারছিলাম না, এত খাবার দিয়েছিল। তারপরে দিয়েছিল দই, এক খুঁড়ি করে দই দিয়েছিল। তারপরে ফল কুচানো দিয়েছিল। মানে প্রত্যেকটা মানুষ বলেছে যে এরকম খাবার কোনো গাড়িতেই সচরাচর দেয় না, একরকমই টিফিন দিয়ে দেয় গাড়িতে উঠলে। এই যে দেখো ফলের কথা বলছিলাম, দেখছো ফল নিয়ে এসে, গোটা ফল দেয়নি, তবে ওরা কুচিয়ে সব রেডি করে নিয়ে এসছে বাসে করে। ওরা ওই যে দিতে একটা করে গ্লাসে সব রকম ফল কুচানো ছিল। তো প্রচণ্ড ভালো আয়োজন ছিল প্রথম দিনে। আবার এখান থেকে গিয়ে আবার শুনছি কলাঘাটিতে খাওয়ানোর ব্যবস্থা আছে, সেখানে চিকেন হবে, ডাল হবে, আর আলু ভাজা আর ভাত, এই কটা হবার মেনু। তারপর সেখানে তো আছেই প্রচণ্ড ভালো ব্যবস্থা। তো আমরা খেতে পারিনি, বিশ্বাস করো, একটা মানুষ কতক্ষণ খেতে পারে। আমরা গাড়িতে উঠেছিলাম প্রায় তখন মনে হয় 6টা 6:30, আমার খেয়াল পড়ছে না ঠিক। তো সেই সময় থেকে চাউমিন থেকে শুরু করে ভেজিটেবল চপ, দই, ফল কোনো মতেই খাওয়া সম্ভব নয়। যারা খেতে পেরেছে, কিন্তু আমরা খেতে পারিনি। আমি ভেজিটেবল চপও ছুঁয়ে দেখিনি, আর চাউমিনও খেতে পারিনি, 2 চামচ খেয়ে আর খেতে পারিনি। দইটা খেয়েছিলাম। আর এই যে দেখো আমার দিদিরা সব নাচানাচি করছে, মানে আমরা যেখানেই যাই মানে সেখানেই ওইরকম হই হুল্লোড় করে মাতিয়ে ছাড়ি। তো সবাই বাসের যারা আদার্স পার্টিরা গিয়েছিল তারা খালি বলছিল যে খুব সুন্দর, এরা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব জায়গাতেই, মানে খুব আনন্দ করি আমরা। মানে এই যে গাড়িতে তারাতলা থেকে উঠেছিলাম, ওখান থেকে শুরু করে ঘাটি পর্যন্ত এইরকম পুরো নাচ করেই গিয়েছিল সবাই। আর আমি উপরে বসেছিলাম বলে ওরা ওখান থেকে ডাকাডাকি করছিল, আর খালি রেগে যাচ্ছে নামবি। তো আমার শরীরটা ভালো লাগছিল না, এমনিতেই শরীরটা মানে কি বলবো, একটু চাউমিন আরে মুখে দিয়েছিলাম, তো ওই যে খেয়েছিলাম ওর জন্য গাটা গোলাচ্ছিল। তারপরে একটু দইটা যেটা দিয়েছিল ওই দইটা খেয়েছিলাম, আর 2 টুকরো ফল খেয়েছিলাম, আনারস ছিল ওর মধ্যে, সেটা খেয়েছিলাম। খেয়ে আর ওই যে বসে আছি, আর ওরা উপর থেকে নিচে থেকে আমাকে ডাকছে নাম করে। তারপরে লাস্টে নেমেছিলাম, কিন্তু ওদের যে অত্যাচার, ওদের মাঝখানে আমি পড়ে গিয়ে আমি তারপরে আবার বসে গিয়েছি, বলি তোরা নাচ, আমি এখানে চুপচাপ বসি, তোদের নাচ আমি দেখি। তো তারপরে ওখান থেকে আবার চলে গেছিলাম কলাঘাটি। তো কলাঘাটিতে গিয়েও আবার ওখানে রান্নার ব্যবস্থা হবে, ওখানে অনেকটা টাইম লাগবে, রান্না হবে। তারপরে এত লোকের রান্না, গাড়িতে কতজন আছে আমি ঠিক বলতে পারবো না, তো আমার এটা ঠিক নলেজ নেই কতজনের মধ্যে আছে। তো তাদের রান্না বান্না হবে ওখানে, ভাত, ডাল, আলু ভাজা, মাংস সব কিছুই হবে। আর এই যে দেখো এই মশা মারার জন্য স্প্রে করছে, এই যে এইটা হচ্ছে আমার ভাই কাম দাদা। ও আমাদের বয়সে বড়, কিন্তু আমরা ছোট থেকে ওকে ভাই বলি। অ্যাকচুয়াল আমার এই দাদাটাই গাড়ি করেছে, আর আমরা সবাই আছি। আমরা একসময় বলেছিলাম যে ভাই গাড়ি করতো, আমরা সবাই ঘুরতে যাব, সবাই একসাথে। দেখো, আর সব থেকে বড় কথা, ফুল ফ্যামিলি কোথাও যাওয়া হয় না। এরকম আমরা বেড়াতে গিয়েছি বটে, তবে এরকম কোনো দিন একসাথে পুরো পরিবার কোথাও আমরা যাই না। তাও আমাদের ফুল ফ্যামিলি এখানে নেই, আমাদের মানে 3 ভাগের 1 ভাগ এই গাড়ির মধ্যে আছে, এখনও 2 ভাগ মানে যায়নি। তো ফুল ফ্যামিলি পুরো
পরিবারটা মানে আমাদের যত লোকজন আছে সবাই গেলে তাহলে আরও কী হবে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক এরকম করতে করতে আমরা কলাঘাটিতে পৌঁছে গেছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রি তখন 12টা বাজে গাড়ি ছেড়েছিল। তারপরে এক ঘুমে তো ওটা কোন জায়গা আমি ঠিক বলতে পারবো না, ওখানে গিয়ে বাথরুমে আরে যাওয়ার জন্য নামিয়েছিল। তবে হ্যাঁ গাড়িটা কিন্তু একভাবে যায়নি, রাস্তায় সমানে দাঁড়িয়ে যাচ্ছিলো, কেউ টয়লেটে যাচ্ছে কেউ পটিতে যাচ্ছে, এরকম হতেই রয়েছে। আর যারা আদার্স গেছে তারা তো রেগে যাচ্ছে যে এতবার দাঁড়াচ্ছে এতবার একজন যদি বাথরুমে যায় মানে 10 জন নেমে যাচ্ছে এরকম ব্যাপার। আর এই কারণেই আমাদের না পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এর জন্য আমরা কোনারকে সূর্য মন্দিরও দেখতে পাইনি। দেখো 10 বার যদি বাথরুমে যায়, 10 বার যদি গাড়ি দাঁড় করায়, এটা তো স্বাভাবিক, দেরি হতেই চায়। এর জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো পৌঁছাতে। আর এই যে দেখো আমরা এসে কলাঘাটিতে পৌঁছেছি, আর কত লোক, আমরা আসার আগেই পৌঁছে গেছে। যে কোনো ট্যুরিস্ট বাস পুরীতে বা কোথাও যাওয়ার হলে এখানে এসে আগে দাঁড় করায়। দেখো পর পর গাড়ি আসতেই রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লোকের লোক, কারণ একটা দুটো বাস নয়, কিন্তু এখানে যত ট্যুরিস্ট বাস মানে পুরীগামী যত বাস যত সম্ভব আমার ঠিক জানা নেই। তো এগুলো যেগুলো দাঁড়িয়ে আছে কিন্তু সমস্ত গাড়িগুলোই কিন্তু পুরীতে যাবার গাড়ি। তো দেখো কত গাড়ি দাঁড় করা, খুব মজা হয়েছিল। আর এই যে দেখো আমরা এক সাইডে রোডের সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে এখনও রান্না হয়নি, তো তার জন্য আমরা এক সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। তারপর খাওয়া দাওয়া করে আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, রওনা দিয়ে দিয়েছে পুরীর দিকে। আর যেহেতু রাত্রি হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টার পরেই মনে হয় বাসটা ছেড়েছিল। তো সেহেতু বাসের পুরো সমস্ত লাইট অফ করে দিয়েছে, সবাই শুয়ে গেছে। খুব ভালো লাগছিলো এইরকম রাতের অন্ধকারে গাড়িটা ছুটেছে, দেখো এত ভালো লাগছিলো কি বলো। তো চলো নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে।